যখন মানুষের পতন আসে তখন সে পদে পদে ভুল করে যে বিএনপি ভর করেছে অমুক দলের লোক এই আন্দোলন করছে। তো যৌক্তিক আন্দোলনে তারা আছে, আপনারা কেন নাই? এতগুলো মানুষকে কি টাকা দিয়ে কেন সম্ভব? উনি এই কথা বলেছেন, কে বলেছেন ওর নামটা একটু বলেন। ওয়াহিদুল কাদের বলছেন। এখন উনি যেই কথাগুলো বলে ওনার কথাকে এতটা আমি গুরুত্বের সাথে দেখি না কোনো সময়, ঠিক আছে? কী সব বলে, যা তা বলে, না বলে, ওনার কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। সো উনি যে কাজটা করছেন প্রত্যেকটা আন্দোলনে, যৌক্তিক আন্দোলন, ওনারা এই একই কথা বলেন যে বিএনপি ভর করেছে অমুক দলের লোক এই আন্দোলন করছে, তমুক দলের লোক আন্দোলন করছে। আরে ভাই, যৌক্তিক আন্দোলনে তারা আছে, আপনারা কেন নাই? এই প্রশ্ন আপনারা তো তাদের কাছে করবেন। আপনারা এই কথা যদি বলেন, আর এই যে এতগুলো মানুষ দেখতেছেন, এতগুলো শিক্ষার্থী দেখতেছেন, এতগুলো মানুষকে কি টাকা দিয়ে কেন সম্ভব? এইটুকু বুঝতে পাগলও বোঝার কথা। সারাদিন এসি রুমে বসে থাকলে ঠিক আছে, এইসব ভুলভাল কথা তো বলবেই। মাঠে আসতে হবে, মানুষের মধ্যে আসতে হবে, মানুষের সাথে মিশতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তখন বিবেচনা করে বুঝতে পারবে এটা যৌক্তিক আন্দোলন নাকি হচ্ছে অন্যকে ভর করেছে এদের উপরে। আমার ক্লিয়ার কাট কথা ভাই, এটা বলে দিই যে ভাই, এরকম যখন যৌক্তিক আন্দোলন হয় তখন এরকম নানা রকমভাবে অপকৌশল চালানো হয়। একটা পুরনো রাজনৈতিক চক্রান্ত এটা, যে ট্যাগ দেওয়া, ব্লেম গেম খেলা। সো এই ব্লেম গেম খেলার চেষ্টা করে শিক্ষার্থীদের সঙ্গে হয়তো এটা পাবেন। এটা 2018 সাল না যে মাইর খেতে খেতে শিক্ষার্থীদের পালাবে, 2024 সাল। যদি আপনারা কোনোভাবে চক্রান্ত করেন, শিক্ষার্থীদেরকে অ্যাটাক করতে আসেন, তাদের উস্কে দেন, তাদের ক্ষতি করার চেষ্টা করেন, শিক্ষার্থীরা কিন্তু ফাইট ব্যাক করবে। 2018 সালে উনি যে কাজটা করেছেন, সবচেয়ে বড় চক্রান্তটা উনি করেছেন। 2018 সালে শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার, আর উনি যে কাজটা করেছে, উনি সকল কোটা বাতিল করে দিয়েছে। আজকে যার কারণে এই কোটা সংস্কারের যেই পরিপত্রটা তারা হচ্ছে গিয়ে জারি করেছিল, সেটা আজকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পেয়েছে আজকে হাইকোর্ট। এবং আপনারা কি মনে করেন হাইকোর্ট কি কতটুকু স্বাধীন, কতটুকু স্বাধীন না, এটুকু বোঝার মতো সক্ষমতা কি আমাদের নাই? আর ভাই, ক্লিয়ার কাট কথা, উনি যেই কথা বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক, আজকে এখানে শিক্ষার্থী এতগুলো মানুষ আছে, সবাই বৈষম্যের বিপক্ষে। উনি এক এক স্টেটমেন্ট দিচ্ছে, সেগুলো আমার কাছে বঙ্গবন্ধুর একটা উক্তিকে খুব মনে পড়ে যায়, যখন মানুষের পতন আসে তখন সে পদে পদে ভুল করে। এটা বঙ্গবন্ধু বলেছে। এবং তাকে এটুকু বলতে চাই যে আপনি যেই কথাগুলো বলছেন, অযৌক্তিক বলছেন, এতে কি হয়েছে? পুলিশ ক্ষেপে আছে, শিক্ষার্থীদের উপরে অ্যাটাকিং মোডে আছে, অ্যাটাক করতে চায়। ছাত্রলীগ ক্ষেপে আছে, হলে হলে বাধা দেওয়া হচ্ছে, শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। তো আপনার যে একটা স্টেটমেন্ট শিক্ষার্থীদের উপরে এত ক্ষতিকর একটা প্রভাব পড়তে পারে, এটা আপনি জানেন না? এটা অন্য মানুষ বলে মানা যেত, কিন্তু আপনি কি একটা দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান এই কথা কিভাবে বলেন? এটা আমরা কোনোভাবে মানতে পারছি না। তো তার উদ্দেশ্যে আমরা এটুকুই বলতে চাই, শিক্ষার্থীরা, আপনি যে আমাদের দাবিকে অযৌক্তিক বলছেন, আপনি যেই ক্ষমতা বলে জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য, জনগণের জন্য কল্যাণকর যেটা হয় সেটার জন্য, সেটা বলার জন্য, কিন্তু আপনি যেই ক্ষমতা বলে আজকে যেই প্রশ্নটা শিক্ষার্থীদের সঙ্গে করলেন, আপনি সেটা একবার চিন্তা করেন। জনগণ যদি একবার খেপে যায়, তখন আপনার সেই ক্ষমতা কতটুকু প্রশংসামূলক হবে আপনি ভেবে দেখেছেন একবারও? ভয় পাওয়ার কিছু নাই, বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলেন। কতদিন চাটাচাটি করে বেঁচে থাকবেন? চেটে খাওয়ার চাইতে খেটে খাওয়া অনেক ভালো।